গুড মর্নিং বন্ধুরা। তো এখন সময় হলো ভোর 3টে আর আমরা বেরিয়ে পড়েছি টাইগার হিলের পথে সানরাইজ দেখার জন্য। সানরাইজ দেখার জন্য কিন্তু এই রকম সময় করেই বেরোতে হয়, আর সেই জন্যই আগের দিন ড্রাইভার আমাদের জন্য পাস বানিয়ে রেখেছিল, কারণ পাস ছাড়া কিন্তু টাইগার হিলে সানরাইজ দেখতে যাওয়ার জন্য ওখানকার পুলিশ অ্যালাউ করে না। তাই তোমরা পাসটা আগের দিনই বানিয়ে রাখার চেষ্টা করো। যেতে যেতে দেখতে পাই আমাদেরই মতো এই আন্ধেরি রাতে অনেকেই বেরিয়ে পড়েছে সানরাইজ দেখতে, আর সেটা বুঝতে পারলাম গাড়ির লম্বা লাইন দেখে। আর একটা জিনিস বলে রাখি, টাইগার হিলে যাওয়ার সময় 50 টাকা করে দিতে হয়েছিল, আর ফেরার সময় 20 টাকা করে পার হেড একটা ফি দিতে হয়েছিল ওখানকার অ্যাসোসিয়েশনকে। অনেকক্ষণ অপেক্ষা করানোর পর সূর্যি মামা শেষ অবধি আমাদের দেখা করতে চলে আসে। এতক্ষণের অপেক্ষার পর সূর্য উদয়ের সেই প্রথম কিরণটা মনটা যেন ছুঁয়েই গেল। মনে হলো যে এই অপেক্ষাটা যেন সত্যিই সার্থক হলো। সূর্যের সেই প্রথম কিরণটা যখন কাঞ্চনজঙ্ঘার ওপরে পড়ে, সে যেন এক অপরূপ দৃশ্য। এই দৃশ্য তোমরা সচক্ষে না দেখলে সেই অনুভূতিটা কিন্তু বুঝতে পারবে না। বন্ধুরা, তোমরা যদি দার্জিলিংয়ে ঘুরতে আসো তাহলে সানরাইজটা যেন অবশ্যই দেখো। এরপর আমরা ঘুরতে ঘুরতে পৌঁছে গেলাম ভারতের উচ্চতম রেলওয়ে স্টেশন ঘুম স্টেশনে, যার উচ্চতা হলো 7407 ফিট। আমাদের পরের গন্তব্যস্থল হলো বাতাসি লুপ, যার প্রবেশ মূল্য 50 টাকা করে। সৌভাগ্যবশত এখানে এসে আমরা দার্জিলিংয়ের ফেমাস টয় ট্রেনটি দেখতে পাই। কিন্তু দুর্ভাগ্যবশত সময়ের অভাবে আর ট্রেনটি চাপার আমাদের সুযোগ হয়ে ওঠেনি। এরপর আমরা রওনা দিলাম আমাদের পরের গন্তব্যস্থল শিটংয়ের দিকে। আজকে ওয়েদারটা এতটাই মেঘলা যে তোমরা দেখতেই পাচ্ছ রাস্তাটা মেঘেতেই পুরো ভরে গেছে। শিটংয়ের রাস্তায় প্রবেশ করার সময় এক সারি পাইন গাছের গায়ে মেঘ ভেসে এসে তার সৌন্দর্যতা যেন আরও বাড়িয়ে তুলেছে। সত্যি প্রকৃতির কি সৌন্দর্যতা, তা পাহাড়ে না এলে জানাই যেত না। পথ যেতে যেতে এতটাই ঘন মেঘে ঢেকে যাচ্ছিল যে রাস্তার সামনে আর কিছু দেখাই যাচ্ছিল না। এটা আলাদাই কিন্তু একটা রোমাঞ্চকর জার্নি।
এরপর আমরা মালদিরাম টি গার্ডেনে প্রকৃতির এই সৌন্দর্যতা ক্যামেরায় বন্দি করার জন্য একটু দাঁড়াই। চা বাগানের ওপর দিয়ে মেঘগুলোর ভেসে যাওয়া কি সুন্দরই না দেখতে লাগছিল। কি বলবো তোমাদের, এ যেন ওয়ান্স ইন এ লাইফ টাইম ফিলিং। এরপর আমরা পৌঁছে যাই কমলালেবুর গ্রাম শিটংয়ে। এখানে ঘরে ঘরে কমলালেবুর গাছ দেখতে পাবেন, তাই লেবু দেখার বেশ সময় হলো অক্টোবর মাস। এখান থেকে বেরিয়ে আমরা পাড়ি দিলাম অহলধারা ভিউ পয়েন্টের দিকে, যেটা রবীন্দ্র ভিউ পয়েন্ট বলেও খ্যাত। এখান দিয়ে 360 ভিউটা দারুণ দেখতে লাগে। এর সামনেই কিছু হোমস্টে আছে যেখানে তোমরা থাকতে পারো। আমরা ছিলাম সানরাইজ ভিউ পয়েন্ট হোমস্টেতে, যার পার ডে 1600 টাকা পার পারসন খরচ পড়েছিল 4 বেলা খাবার দিয়ে। এই জায়গাটা হলো রেস্ট নেওয়ার জন্য, যেখানে থাকো, খাওয়ার রেস্ট নাও, আর আমরাও সেটা করতেই ওখানে উঠেছিলাম। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। দেখা হবে আবার অন্য কোনো ভিডিও নিয়ে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করো, আর কোনো কিছু জানার বা সাজেশন দেওয়ার হলে কমেন্ট করতে ভুলো না কিন্তু।